কক্সবাজার থেকে শুরু হচ্ছে জাতীয় নাগরিক পার্টির দেশ ঘুরতে জুলাই পদযাত্রা কর্মসূচি চট্টগ্রাম বিভাগীয় যাত্রা। পদযাত্রাটি কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শেষ হবে পাবলিক লাইব্রেরি ও ইনস্টিটিউটের শহীদ দৌলত ময়দানে। সেখানে অনুষ্ঠিত হবে জনসমাবেশ। এরই মধ্যে বাস টার্মিনালে জামায়াত শুরু করেছে সাধারণ মানুষ ও দলের সমর্থকরা। এনসিপির পদযাত্রা ঘিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেছে পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলো। প্রথম পদযাত্রাটা কক্সবাজার দিয়ে শুরু হচ্ছে। সো আমরা প্রথমত এই বাস টার্মিনাল এলাকায় আমরা সবাই জমায়েত হচ্ছি এবং এখান থেকে কালুর দোকান, পেট্রোল পাম্প সহ এবং আরও বিভিন্ন জায়গায়, বিশেষ করে যখন জুলাই আন্দোলন চলেছিল সেই সময়ে লিঙ্ক রুট হয়ে আসলে আন্দোলনটা শহরের দিকে প্রবেশ করেছে, যেখানে শহীদ হয়েছে। সো আমরা সেই পদযাত্রাটা একইভাবে ঠিকঠাক রাখতে চাই। দেশ গড়তে এনসিপি জুলাই পদযাত্রা এখন কক্সবাজারে। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী আজিজা হক পায়েল। পায়েল, এনসিপির পদযাত্রা শুরু হয়েছে কিনা, সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে আমাদেরকে জানাবেন। সকাল থেকে কক্সবাজার বাস টার্মিনালে সকলেই অপেক্ষা করছে এনসিপির যারা আছেন কমিটির তারা সকলেই আসবেন। এমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আনন্দমুখর পরিবেশে তারা শুরু করেছে তাদের উৎসব পরিবেশ দেখা যাচ্ছে। বিভিন্ন উপজেলার কমিটিগুলো এখানে এসে পৌঁছেছেন এবং তারা খুবই আনন্দের সাথে এবং খুবই একেবারে আনন্দের সাথে তাদেরকে বরণ করে নিতে একেবারে খুশিতে আত্মহারা হয়ে গেছেন এমনটি জানা যায়। কিছুক্ষণের মধ্যে এখানে এসে পৌঁছাবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং দক্ষিণ জেলার মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক তানজিম জারা সহ কেন্দ্রীয় কমিটির অনেকে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকেই আসে, বিভিন্ন উপজেলা থেকে আসছে। তারা খুবই উৎসবমুখর পরিবেশ আছে এখন এবং বাস টার্মিনাল থেকে শুরু করে তারা কক্সবাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করবেন এবং নানা আয়োজন রয়েছে তাদেরকে ঘিরে এবং পাবলিক লাইব্রেরি দৌলত ময়দানে আনুষ্ঠানিক একটি সমাবেশ কথা বলতে চাই। আজকে আমাদের অনেক খুশি, আমাদের গাড়িতে আসতেছে, আমাদের হাসপাতালে আসতেছে। আজকে আমাদের রামের পক্ষ থেকে আমরা সবাই আমরা লাইভ বাইকে বরণ করে নেবো। আমরা যেতে লাগবো ইনকিলাব জিন্দাবাদ। আজকে আমাদের কক্সবাজারে গণ অভ্যুত্থানের এক দফার ঘোষক, বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার এক দফার ঘোষক নাহিদ ইসলাম, হাসনাত সারদি সহ তাদের পুরোটি বাঁচতেছে। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন এই নাহিদদের নাম স্মরণীয় লেগে থাকবে। আমরা দল মন নির্বিশেষে এই গণ অভ্যুত্থানের নায়কদেরকে বরণ করে নেওয়ার জন্য এসেছি। ইনশাআল্লাহ নাহিদ ভাইয়ের জন্য কক্সবাজারের ছাত্র জনতা, আলেম সমাজ, তৌহিদ জনতা, বিভিন্ন ধর্মাবলম্বী সবাই নিজের জান দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমরা একটা বিশৃঙ্খলা ঘটনা দেখেছি। কক্সবাজারে কোনো আশঙ্কা হবে না। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, কক্সবাজারের মাটি জুলাই অভ্যুত্থানের ঘাঁটি। আমরা এখানে এসেছি আমাদের জুলাই অভ্যুত্থানের যে সকল শহীদরা যে অনুপ্রেরণা নিয়ে তাদের জীবন দিয়েছে সেই অনুপ্রেরণাকে লালন করে আসলে দেখতে পাচ্ছেন এখানে একেবারে কিছুক্ষণের মধ্যে তারা আমাদের মাঝে উপস্থিত হবেন এই প্রত্যাশায় এখানে শেষ করছি। মোনা।